রাম কাকা রহিম চাচা যে অবস্থায় ছিল তার থেকে খারাপ অবস্থা হয়ে গেছে। এখন রাম কাকা আর রহিম চাচাকে দুজনকে বেশি মেহনত করতে হচ্ছে আর কামাই কম হচ্ছে। একজন মুসলমানকে উদ্ধার করবে বলেছিল, একজন হিন্দুকে উদ্ধার করবে বলেছিল, কেউ উদ্ধার হয়নি। আর এই ভোটের সময় বড় তিলক কেটে মাথায় টুপি হাজি রুমাল চাপিয়ে ও বড় মুসলমান আর বড় হিন্দু সাজছে। আমাদের হিন্দু মুসলমান সাজতে হবে না। আরে ভাই, তুমি মানুষ সেজে মানুষের উপকার করো, এটাই তোমার কাছে আমরা আশা করব। বোকা বানাচ্ছে, মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে দিচ্ছে, মাজারে গিয়ে চাদর চড়িয়ে দিচ্ছে আর জিয়ারত করছে। ও ভাই, মন্দিরে গিয়ে তুই ঘন্টা বাজা না, কোনো সমস্যা নেই, মাজারে গিয়ে জিয়ারত কর না, আমাদের কোনো বিতর্ক নাই। কিন্তু শুধুমাত্র আপনাকে আমাকে বোকা বানিয়ে ভোটটা নেবে, কেটে পড়বে। তাই বলছে একটু ভাবার সময় এসেছে, ভাববেন ভোটটা কোথায় দেবেন। এই ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়াবেন না। আমি আবার আপনাদের বলছি, ক্ষতি কার হবে? আপনাদের হবে, নেতাদের কিচ্ছু ক্ষতি হবে না। নেতারা মারামারি হানাহানিতে করতে আসে না, কারণ নেতারা ভালো করে জানে মারতে গিয়ে যদি অজ্ঞাতে মারতে মারতে মারা যায় 302 ধারা খাবেও, আর 302 ধারা খেলে কি হবে? জেল থেকে বাড়াতে পারবে না, বাড়ি এসে ভাত খাওয়ার আশাটাও ভুলে যেতে হবে। নেতা তার ছেলেকে জার্মানিতে পাঠিয়ে পড়াচ্ছে, নেতা তার ছেলেকে সিডনি ইউনিভার্সিটিতে বাড়ি পাঠিয়ে পড়াচ্ছে, নেতা তার পরিবারের লোকজনকে লন্ডনে পাঠিয়ে পড়াচ্ছে। আর নেতার হয়ে যিনি জিন্দাবাদ করছে সে শ্রীরামপুর জেল আর বাড়ি করছে।